70,000 টাকা দিয়ে যারা গেমিং এবং এডিটিং পিসি বিল্ড করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আজকের ভিডিওতে আমি পুরো কভার করার চেষ্টা করেছি 70,000 টাকার মধ্যে আপনার 1 টাকাও যেন ওয়েস্ট না হয় সেদিকে খেয়াল রেখে কিছু কম্পোনেন্টসের তালিকা বানিয়ে। তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। আপনারা অনেকেই পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন, বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চান, বলতে চান। যেমন একটা মিসকনসেপশন ছিল যে অনেকেই মনে করতেন বা মনে করেন যে আমি হচ্ছে পিসি প্রোডাক্ট সেল করি অথবা আমার একটা শোরুম আছে। ভাই, আমি লাস্ট ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, আবারও ক্লিয়ার করে বলছি, এই ধরনের কোনো কিছুর সাথে আমি সম্পৃক্ত নই। আমি শুধুমাত্র ইউটিউবের জন্য কাজ করি, ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, বলতে পারেন একজন টেক ক্রিয়েটর বা টেক এডুকেটর হিসেবে কাজ করছি। আর একজন সম্মানিত বড় ভাই কমেন্ট করেছিলেন, কমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই কমেন্টটা হচ্ছে পজ করে একটু ভালো করে পড়ে দেখে নেবেন, এরপরে মন্তব্য করবেন, ঠিক আছে? তো আজকের মূল বিষয় হচ্ছে 70,000 টাকা বাজেটের মধ্যে গেমিং অ্যান্ড এডিটিং পিসি বিল্ড গাইড থাকছে। আর কি কি কম্পোনেন্টস থাকছে জানতে হলে পুরো ভিডিওটা সাথে থাকুন। আশা করছি আপনার 1 টাকাও লস যাবে না। যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট বা কোন কম্পোনেন্টসটা বাদ দেওয়া উচিত, কোনটা কেনা উচিত। যে কারণে আমি বারবার বলি যে প্রোডাক্ট বা কম্পোনেন্ট কেনার পূর্বে একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন। সাথে আমি রাকিব আছি, আপনারা দেখছেন বিল্ডজোন বিডি। যেহেতু 70,000 টাকায় বাজেটে আমাদের গেমিং এবং এডিটিং এর উপর ফোকাস করতে হবে, সে কারণে আমরা একটা মোটামুটি ডিসেন্ট বলতে পারেন পুরোনো আর্কিটেকচার হলো, প্রসেসরটা খুবই ভালো। এটা হচ্ছে Ryzen 5 এর 5500, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রসেসরটাই কিন্তু 6টা কোর এবং 12টা থ্রেড রয়েছে। এটার L2 ক্যাশ মেমোরি হচ্ছে 3 মেগাবাইট এবং L3 ক্যাশ মেমোরি হচ্ছে 16 মেগাবাইট। আর এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.6 গিগাহার্জ এবং বুস্ট করলে আপনি 4.2 গিগাহার্জ পর্যন্ত স্পিড পাবেন। আর এটার বর্তমান বাজার মূল্য 10,600 টাকা থেকে 11,000 টাকা, কোথাও 12,000 টাকাও নিচ্ছে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট তারা ফুল পিসি সেট আপ করে নিলে দাম কিছুটা কম রাখে। আর যদি আপনি সিঙ্গেল কোনো কম্পোনেন্টস কিনতে যান সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি রাখবে। সো আমি বারবার বলি যে আপনাদের কম্পোনেন্টস কেনার পূর্বে বিভিন্ন জায়গায় একটু যাচাই বাছাই করে নেবেন, না হলে এই ভাইয়ের মতো ভুল হবে। অনেকে মনে করে যে আমাকে লাখ লাখ টাকা দিয়ে বিভিন্ন কম্পোনেন্টসের দাম বেশি বলে প্রচার করে বেড়াচ্ছে, এতে দাম বেশি হয়ে যাচ্ছে। ভাই, কি ধরনের একটা মন্তব্য এখন আপনারা চিন্তা করেন। যাই হোক, এই প্রসেসরটা কিন্তু 6টা কোর 12টা থ্রেড হলেও যথেষ্ট ভালো, যথেষ্ট গেমিং এর জন্য শক্তিশালী, প্রোডাক্টিভিটিতেও বেশ ভালো বেনিফিট দিচ্ছে। যে কারণে আজকের এই বিল্ডে প্রসেসরটা বাছাই করা হয়েছে। তবে একটা কথা আপনাদের আমি ক্লিয়ার করে বলতে চাই, এর বিকল্প হিসেবে কিন্তু 5600 নিতে পারেন। তবে 5600 নিলে কিন্তু পারফরমেন্সটা প্রায় সেম থাকবে, টাকা কিন্তু প্রায় 3.5 থেকে 4,000 টাকা বেশি আপনাকে দিতে হবে। এটা আপনাদের ব্যাপার। আচ্ছা, মাদারবোর্ড নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে আমি 70,000 টাকা দিয়ে গেমিং এবং এডিটিং পিসি বিল্ড করব, সেখানে মাদারবোর্ডটা খুব হাইলি বা কেমন ধরনের নিব, এ বিষয়ে অনেকে একটা কনফিউশনে কাজ করে বা কনফিউশনে থাকেন। তো মাদারবোর্ড হিসেবে আমরা এখানে MSI এর A520 রেখেছি। বাজেটটা 70,000 টাকার মধ্যে রাখার জন্যই এই মাদারবোর্ডটা এখানে রাখা হয়েছে। যদিও অনেকে বলতে পারেন যে B450 বা B550 দিলে ভালো হতো। ভাই, ভালো হতো, কিন্তু আপনাকে আপনার বাজেটটা দেখতে হবে। ভালো বলতে আপনি যে B550 দিলে 50 FPS এর জায়গাতে 70-80 FPS পাবেন, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম বা কিছু কম বেশি একটা মাদারবোর্ডের পিছনে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MSI A520 MA Pro AM4 AMD Micro ATX মাদারবোর্ড। আর যে মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য 7,200 টাকা থেকে 7,500 থেকে 8,000 টাকা, প্রায় অ্যারাউন্ড এরকম হতে পারে। তবে মাদারবোর্ডটা আপনার খুব খারাপ তা না। পার্সোনালি আমি এই মাদারবোর্ডটা নিজেই ইউজ করছি, মাদারবোর্ডটা যথেষ্ট ভালো। এটার হচ্ছে আপনার এই প্রসেসরকে যথেষ্ট ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এই মাদারবোর্ডটা, যে কারণে এই বিল্ডে মাদারবোর্ডটা আমরা ব্যবহার করেছি। আচ্ছা, 70,000 টাকার মধ্যে গেমিং অ্যান্ড এডিটিং পিসি বিল্ড করবেন, সেক্ষেত্রে র্যাম অবশ্যই 16 জিবি রাখতে হবে। আর আজকের বিল্ডে আপনি চাইলে 16 জিবি র্যাম রাখতে পারেন, হয় সিঙ্গেল না হয় 8/16। যেহেতু আমাদের মাদারবোর্ডটা ডুয়াল চ্যানেল সাপোর্ট করে এবং AMDর AM4 এর ক্ষেত্রে ডুয়াল চ্যানেল ব্যবহারটা অপরিহার্য হয়ে পড়ে, সে কারণে আমরা 8/16 জিবি র্যাম ব্যবহার করেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে G-Skill Aegis 8GB DDR4 3200 মেগাহার্জের র্যাম, যেটা হচ্ছে CL16 সিরিজের র্যাম। আর এই এক একটা র্যামের প্রাইস বর্তমানে 7,200 টাকা করে।
7200 টাকার এই র্যামটার চাইতে বিকল্প আরো কিছু র্যাম আছে যেটা 6500 টাকায় পাওয়া যায়, আপনারা চাইলে সেটা নিতে পারেন। সেই র্যামটা যদি নেন পারফরমেন্স প্রায় সেম পাবেন, হয়তোবা ব্র্যান্ড ভ্যালুতে তারা র্যামের দামগুলো বেশি রাখে। তবে আজকের বিল্ডে এই র্যামটা রিকমেন্ড করার কারণ হচ্ছে র্যামটা অ্যাকচুয়াল একটা ভালো ব্র্যান্ডের, আর যেহেতু গেমিং করবেন গেমিং এর দিকে একটা ভালো বেনিফিট অ্যাডভান্টেজ অবশ্যই রয়েছে, যে কারণে আমরা এই র্যামটা 8/16 জিবি রেখেছি। স্টোরেজ হিসেবে আপনারা কমপক্ষে 256 জিবি দিয়ে শুরু করবেন, 128 জিবি অনেকটাই কম। আপনারা জানেন যে উইন্ডোজ 11 কিন্তু স্টোরেজের ভুকা, মানে উইন্ডোজ 11 এত পরিমাণ স্টোরেজ আপনার খেয়ে ফেলে, কখন আপনার সি ড্রাইভ ভর্তি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সো যে কারণে আমরা এখানে মিনিমাম একটা, যদিও 256 জিবি অনেকটাই কম গেমিং এর জন্য, তারপরেও বাজেটটা লিমিট থাকার কারণে আমরা এখানে 256 জিবি ব্যবহার করেছি। যদি আপনাদের বাজেট থাকে 1 টেরাবাইট বা 500 জিবি নেওয়ার মতো তাহলে সেটা নেবেন। তবে আজকের এই বিল্ডে এই স্টোরেজটা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটাক N93E30E Pro 256 জিবি, আর এটার রিড রাইট স্পিড হচ্ছে 2040 মেগাবাইট পার সেকেন্ড, আর রাইট স্পিড হচ্ছে 1270 মেগাবাইট পার সেকেন্ড, যেটার বর্তমান বাজার মূল্য 6100 টাকা। 6100 টাকাতে আজকে আমাদের 70,000 টাকার গেমিং অ্যান্ড এডিটিং পিসি বিল্ডে এই স্টোরেজটা রাখা হয়েছে। যেহেতু এই প্রসেসরটা কোনো ধরনের আইজিপিইউ নাই, তাই অবশ্যই আমাদেরকে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে, এবং আমাদের পারপাস হচ্ছে গেমিং করা এবং এডিটিং করা। 1080p রেজুলেশনে ম্যাক্স সেটিংসে এই আজকের এই বিল্ড দিয়ে গেম খেলতে পারবেন, যে কারণে আমরা এখানে একটা খুব মোটামুটি ডিসেন্ট মানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, যেটা আপনার ভিডিও এডিট করতেও সাহায্য করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুনির ইন্টেল আর্ক A580 ইন্ডেক্স 8GB GDDR6 এর গ্রাফিক্স কার্ড, আর এই গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য 23,300 টাকা। এই গ্রাফিক্স কার্ডটা সম্পর্কে বিস্তারিত আমি তেমন কিছু বলছি না, তবে গ্রাফিক্স কার্ডটা কিন্তু AV1 ইনকোডার থাকার কারণে আপনার ভিডিও এডিটিং করাটা বেশ ভালো একটা আউটপুট আপনি পাবেন ভিডিও এডিট করার সময়। তো যে কারণে এই ভিডিও এডিটিং এবং গেমিং এর উপর ফোকাস করে এই গ্রাফিক্স কার্ডটা আমরা এখানে ব্যবহার করেছি। আচ্ছা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আপনাদের যে আপনারা যখন পিসি বিল্ড করবেন, পিসি বিল্ড করার সময় পাওয়ার সাপ্লাইটাকে কোনোভাবেই হেনস্থা করবেন না। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার পিসির মেন পাওয়ার পয়েন্ট। কেন বলছি যে পাওয়ার সাপ্লাই যদি বিকল হয় তাহলে কিন্তু আপনার পিসি পুরো ড্যামেজ হয়ে যেতে পারে, মাদারবোর্ড পুড়ে যেতে পারে, এছাড়াও গ্রাফিক্স কার্ডেরও কিন্তু ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। সো যে কারণে আপনারা চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের মিনিমাম 80+ ব্রোঞ্জ একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই কেনার। এর কারণ হচ্ছে যখন একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করবেন তখন 80+ ব্রোঞ্জ দিলে আপনার সিকিউরিটিটা ফুল থাকে। সো যে কারণে আমরা এখানে ডিপকুল ব্র্যান্ডের একটা 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিপকুল PF700X 700 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,500 টাকা। এখন 4,500 টাকায় আপনি 600 ওয়াট পেয়ে যেতে পারেন, বা 5,500 টাকায় 650 ওয়াট 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই গুলো পাবেন। আমার জানা মতো এটা নেওয়া ঠিক হবে না। এর কারণ হচ্ছে আপনার যে গ্রাফিক্স কার্ড কতটা পাওয়ার ডিমান্ড করে সেটা নিয়ে সেই জিনিসটা বজায় রেখে কিন্তু পাওয়ার সাপ্লাইটা কেনা উচিত। আর আজকের বিল্ডে গ্রাফিক্স কার্ডের ডিমান্ড হচ্ছে মিনিমাম 650 ওয়াট, যে কারণে আমরা এখানে 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। কিন্তু আপনি যদি 600 ওয়াটেরও পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন তারপরেও কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু অবশ্যই সেটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হতে হবে। 70,000 টাকার বাজেট বিল্ডে আপনারা এই পর্যন্ত এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন কেসিং এর পালা। কেসিংটা হচ্ছে আপনাদের যে যার পছন্দ মতো নিতে পারেন, তবে অবশ্যই এয়ার ফ্লোটা যেন ঠিকঠাক ভাবে থাকে সেটা দেখে শুনে নেবেন। আর আজকের বিল্ডে কেসিং হিসেবে আমি রেকমেন্ড করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড H01 M80X মিনি টাওয়ার গেমিং কেসিং। এটা সাদা কালারের একটা কেস, সামনে আপনি মেশ প্যানেল পাবেন ফ্রন্টে, এখানে আবার হচ্ছে দুইটা আপনার ইনটেক দুইটা ফ্যান পাবেন, আর টোটাল প্রি ইনস্টলেড ফ্যান হচ্ছে 5টার মধ্যে আপনি হচ্ছে 5টায় ARGB পাবেন, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 3,200 টাকা। সাইডে আপনার হচ্ছে সাইডে নিচের দিকে 3টা USB পোর্ট পাবেন, তার মধ্যে একটা আপনার হচ্ছে USB 3, আর টোটাল এগুলো আর কি মোটামুটি ফিচার্স রয়েছে, একটা রিস্টার্ট বাটন রয়েছে। সো এই সব কিছু মাথায় রেখে আপনার কেসটা কিনতে হবে যে আপনার গ্রাফিক্স কার্ডের ডাইমেনশন কত। আজকের বিল্ডে যেমন গ্রাফিক্স কার্ডের ডাইমেনশন অ্যারাউন্ড আপনার 235 mm, আর আমাদের এখানে এই কেসটা সাপোর্ট করে প্রায় 300 mm মতো গ্রাফিক্স কার্ডের লেন্থ যেটা। সো যে কারণে আমরা সবকিছু বিবেচনা করে এই কেসিংটা এখানে ব্যবহার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।